बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज के चेस्ट विभाग में हालात लगातार तनावपूर्ण बने हुए हैं। विभाग के प्रमुख डॉक्टर अभिजीत मंडल के खिलाफ विद्यार्थियों ने गंभीर आरोप लगाते हुए स्वास्थ्य भवन को लिखित शिकायत सौंपी है। आरोप है कि विभागीय प्रमुख न केवल मरीजों की देखभाल में लापरवाही बरत रहे हैं, बल्कि विद्यार्थियों को भी लगातार धमकियां दे रहे हैं। छात्रों का कहना है कि उन्होंने जब स्वास्थ्य भवन में शिकायत दर्ज कराई तो उसके बाद से विभाग प्रमुख का रवैया और अधिक आक्रामक हो गया। इससे नाराज होकर विद्यार्थियों ने मरीजों को बेहतर सेवा देने और शैक्षणिक माहौल को सुरक्षित बनाए रखने की मांग पर बीते शनिवार से आंदोलन शुरू कर दिया है। उनकी मुख्य मांग है कि विभागीय प्रमुख को तुरंत हटाया जाए। হ্যাঁ, বলছি যে আপনারা তো শনিবারে একটা ডিমান্ড করেছিলেন কি আপনাদের এইচওডির অপসারণ, সেটা কতদূর কি এগোলো, আলটিমেট কি ডিসিশন কি? আমাদের যে আন্দোলনটা ছিল আমাদের শুধুমাত্র একজন মানুষের উপরেই, আমাদের যিনি চেস্ট মেডিসিনের হেড ডক্টর অভিজিৎ মণ্ডল, ওনার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন ছিল। সেই অ্যালিগেশনের ভিত্তিতে কলেজ লেভেলে একটা এনকোয়ারি স্টার্ট হয়েছিল। সেই এনকোয়ারিটা অনেকটাই লেন্দি। আমরা যে ফলের আশা করেছিলাম সেটা আমরা সেভাবে পাইনি, এবং এনকোয়ারি চলার সঙ্গে সঙ্গেই তারপরেই আমরা আরও বেশি থ্রেট নিজেদেরকে আনসেফ ফিল করেছি। পেশেন্ট কেয়ার সার্ভিস আরও বাজেভাবে ব্যাঘাত ঘটেছে। সো আমরা শনিবারের দিন ওই জন্য একটা প্রোটেস্টে এসেছিলাম, কলেজ অথরিটিকে জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছিলেন যে সোমবারের দিন মানে আজকে একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করব, কিন্তু আমরা সেভাবে কোনো ফল পাইনি। তো আমাদের প্রিন্সিপাল স্যার আশ্বাস দিয়েছেন যে উনি এখন 7 দিনের জন্য লিভে থাকবেন। তার মধ্যে যদি আমরা কোনো রকম রেজাল্ট না পাই তাহলে আমরা সম্পূর্ণরূপে সিজি ওয়ার্ক করতে বাধ্য হব, এবং এই আন্দোলনকে আরও বেশি করে নিয়ে যাব। এবং গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি আশা, সেটা হচ্ছে যে এই যে সমস্যাটার মধ্যে আমরা আছি এবং জনসাধারণ আছে এখানকার, যে একটা পজিটিভ রেজাল্ট যাতে আমরা তাড়াতাড়ি পাই সেই আশাটাই আমরা গভর্নমেন্টের কাছে রাখছি, এবং ডক্টর অভিজিৎ মণ্ডলের জন্য তাড়াতাড়ি করে এখান থেকে ট্রান্সফার হোক সেই আমরা দাবি রাখছি। আপনাদের এক্সপেক্টেড মানে রেজাল্ট কি ছিল? এক্সপেক্টেড রেজাল্ট ছিল যে ওনার একটা ট্রান্সফারের একটা কিছু রেজাল্ট আসবে, বাট আমরা সেরকম কিছু পাইনি। এই যে স্টুডেন্টরা তারা শনিবার আন্দোলন করেছিল, তারা ডিমান্ড করেছিল যে এইচওডি চেস্ট মেডিসিনকে তাকে অপসারণ করতে হবে। এখনো পর্যন্ত কতদূর এগিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? আমাদের এনকোয়ারি যেটা ছিল, এনকোয়ারি করে স্বাস্থ্যভবন পাঠানো হয়েছে, এবং এবারে স্বাস্থ্যভবনের উপর সব স্বাস্থ্যভবনে যেমন কি প্রসেস হওয়ার পর যা স্টেপ হয় সেগুলো নির্ভর করছে, তার উপরে আমরা সেখানে তাকিয়ে আছি সেখানের দিকে। এইচওডি কি ফলস লিভে পাঠানো হয়েছে? এইচওডি উনি বলতে চেয়েছিল যে আমি টেনশনে ভুগছি বা আদার্স ভুগছি, বলেছি যে আমি ছুটি যেতে পারেন, সামলে নেওয়া যাবে এদিকে। তিনি কি ছুটি নিয়েছেন? আসলে ছুটি নিয়ে নেবেন নাকি তাকে ফোর্স লিভে পাঠানো হয়েছে? ফোর্স লিভ বলতে যেটা আমরা বলেছি যে আমি ছুটি নিয়ে ডিপার্টমেন্ট চলে যাবে, এমন কোনো অসুবিধা নেই। স্টুডেন্টরা বলছে যে 7 দিনের মধ্যে রেজাল্ট যদি না হয়, তাকে অপসারণ না করা হয়, তারা সিজ ওয়ার্কের দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে পেশেন্ট সার্ভিস ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্যভবনে যেটা পাঠানো হয়েছে এরপরে তো একটা প্রসেসে একটা টাইম লাগে, সেটা দিতে হয়। बांकुड़ा से प्रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।